তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি। আর দেখো বন্ধুরা, আমি সকালে উঠে আগে গেটটা খুলে নিলাম, নিয়ে কিন্তু এদিকে ওই যে ছাগলটা আগে আমার ঘর থেকে বেরিয়েছে, বেরিয়ে মানে উঠানের মধ্যে ঘোরাফেরা করছে। তো ওকে আগে বাইরে বের করে নিলাম, নিয়ে তারপরে কলের পাড়ে আসলাম। তো আমি কিন্তু উঠানে কোনো ঝাড় দিইনি, আগে আজকে বাসনগুলো মেজে নেব, নিয়ে তারপরে আর কি উঠানটা পরে ঝাড় দেবো আজকে। আর বন্ধুরা, আজকে আমার ভাই আসবে। তো ভাই তো বাইরে থাকে, ব্যাঙ্গালোরে থাকে। তো আজকে নাকি আসবে আমার বাড়িতে, ও ফোন করেছিল। তো সেই জন্য আর কি আজকে তো দেখি আজকে কি বানাই। তো আমার ছোট ছিল বাড়িতে নেই, ও তো টিউশনে গেছে। তো আসুক, টিউশন থেকে আসলে ওকে পাঠিয়ে দেবো বাজারে, নাহলে যে কোনো একটা আর কি নিয়ে আসবো। আর বড় ছেলে তবু বাড়ি থেকে বেরোবে না, ও এখন বই পড়তেছে। তো বন্ধুরা, ততক্ষণ ছেলে আসুক, আর এদিকে আমি কাজটা করে নিই, কাজটা ছেড়ে নিয়ে তারপরে পরে উঠানটা ঝাড় দেবো। তো আমি কাজটা করে নিই, বাসনগুলো আগে ধুয়ে নিই বন্ধুরা। তো বন্ধুরা দেখো, বাসনগুলো ধোয়া হয়ে গেছে আমার। তারপরে কাজটা সেরে স্নান টান সেরে ওদিকে রান্নাঘরে রান্না বসিয়ে দিলাম, দিয়ে থাকার ঘরে চলে এসলাম। এসে আমি এখন বিছানাটা তুলছি। তো ছোটো ছেলে আমার এখনও আসে নাই টিউশন থেকে। তো ততক্ষণ আসুক, আমি ওদিকে ভাতটাও হোক আমার, এদিকে আমার বিছনাটাও মানে এসে হোক, তোলা হোক। আর বন্ধুরা দেখো, এখনও কিন্তু রাত্রেবেলা রাত্রেবেলা গায়ে মানে দিতে হয়, লেপ দিতে হয়, নাতে ঠান্ডা লাগে। আর সকালবেলাও একটু ঠান্ডা থাকে, মানে দুপুরবেলা হলে মানে পুরো গরম আর কি। তো যাই হোক, তো যতদিন গা দিতে হবে লেপ, তো অতদিন গায়ে দিতেই হবে, তাই না? আর এই যে দেখো বন্ধুরা, আমি এই যে রান্নাঘরে আসছি। তো হাঁড়ি তো বসিয়ে দিয়েছি, চাল দেয়নি। তো এখন আমি চালটা ধুয়ে দিয়ে দেব। তারপর আমার ছোটো ছেলে তো টিউশন থেকে আসছে, তো ওকে পাঠিয়ে দিলাম, মানে আমার বাড়ির পাশে একটা দিদির বাড়িতে কবিতর আছে। তো পাঠিয়ে দিলাম যে কবিতর যদি আছে নিয়ে আয়। তো পোলট্রির মাংস তো খাইয়ে, কবিতর মাংস অনেকদিন থেকে খাওয়া হয় না, তো সেই জন্য আর কি বললাম। তো বন্ধুরা দেখো, এই যে কবিতর নিয়ে আসছে, দেখো দুটা। তো এদিকে আমার ছেলে কবিতর মেরেছে, তো আমি এগুলা পরিষ্কার করছি আর কি ভালো করে। ও তো করতে পারে না, তো আমি এখন ভালো করে করছি আর কি। তো বন্ধুরা দেখো, আমার কবুতরটা মানে পাখাগুলো তোলা হয়ে গেছে। এখন যে সে ভিতরের আর কি সেগুলো সব বের করে নিলাম, নিয়ে ভালো করে ধোবো ওকে, ধুয়ে ধুয়ে তারপরে কবুতর তো পুড়তে লাগে না, তারপরে গ্যাসের মধ্যে পুড়বো আর কি। আর বন্ধুরা, কবুতর খেলে মানে অনেক ঝামেলা করতে হয়, মানে অনেক কিছু করতে হয় আর কি। তো এই যে দেখো, এখন আমি এই যে চলে এসেছি রান্নার ঘরে। তো এখন আমি কবুতরটা যে পুড়ছি দেখো। আর বন্ধুরা, তোমরা কে কে কবুতর খেতে ভালোবাসো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা, আমি কিন্তু কবুতরের মাংস খুব ভালোবাসি, কবুতরের মাংস, হাঁসের মাংস, এগুলো খুব ভালোবাসি আমি। আর কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক, আমি আগে কবুতরটা ভালো করে পুড়ে নিই, নিয়ে তারপরে কাটবো। ভালো করে আর কি কবুতরটা পোড়া হয়ে গেছে বন্ধুরা। তো দেখো, এখন আমি কাটছি। তো আগে কেটে নিয়ে তারপরে রান্না করব। আর ওদিকে আমার ভাত হয়ে গেছে, ভাত লাবড়া সব হয়ে গেছে। তো মাংসটা কেটে রান্না করলে হয়ে যাবে। তো অনেক কিন্তু বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো কি করব, এটা তো কবুতর পরিষ্কার করতে সময় লাগে। মাংস আমি কেটে কুটে রেডি করে নিয়ে নিলাম। তো এখন রান্নাটা করি, অনেক বেলা হয়ে গেল মাংসটা রেডি করতে, কাটাকাটি করতে। তো যাই হোক, মানে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, দেখো আমার কবুতরের মাংস হয়ে গেছে, রান্না কমপ্লিট করেছি। আর এদিকে দেখো, আমার ভাই আসছে। তো ভাইও যে বসে আছে, তো ভাই নাকি ভাত খাবে না, ও খাওয়া দাওয়া করে আসছে। তো ওকে মাংস দেবো। তো যাই হোক বন্ধুরা, আর বেশিক্ষণ করছি না, এখানেই শেষ করছি।